হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি আমাদের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ময়মনসিংহ শশী লজ রাজবাড়ি দেখাতে নিয়ে এসেছি। শশী লজ ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি। ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই অতি দৃষ্টিনন্দিত একটি প্রাসাদ নির্মাণ করেন। চলুন এখন আমরা প্রাসাদের ভেতর অংশ ঘুরে আসি। ওনার কোনো সন্তান ছিল না, উনি নিঃসন্তান ছিলেন। অতঃপর তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুযায়ী এই প্রাসাদটির নামকরণ করা হয় শশী লজ। এই আমরা ঢুকে পড়ছি প্রাসাদের মেইন ফটকে। 16টি গম্বুজ বিশিষ্ট এই প্রাসাদটির মেইন ভবনে আমরা এখন ঢুকছি। এই প্রাসাদটি 9 একর জায়গা নিয়ে তৈরি। বড় বড় সুবিশাল কক্ষ বিশিষ্ট এই প্রাসাদ। প্রথমেই একটি মিউজিয়াম চোখে পড়ল। এই মিউজিয়ামে অনেক পুরনো অনেক জিনিসপত্র, মহারাজার ব্যবহৃত জিনিসপত্র দেখানো হয়েছে। কিন্তু মিউজিয়ামটিতে অ্যাকচুয়ালি আমাদের এখন ভিডিও করা নিষিদ্ধ, তাই আমরা তেমনভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন আরেকটি মিউজিয়ামের সামনে আমরা চলে এসেছি, যেটি অন্য একটি কক্ষে। এখানে জমিদারের ব্যবহৃত কিছু আসবাবপত্র সংরক্ষণ করা হয়েছে। কিন্তু ভেতরে আমাদেরকে ভিডিওতে ওনারা অ্যাকসেপ্ট করছিল না, তাই ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারলাম না। আশা করি অন্য এক সময় দেখাবো। এই হচ্ছে প্রধান ফটকের পেছন সাইড। আমরা পেছন সাইড দিয়ে বের হয়ে সামনে দেখছি একটি পানির ফোয়ারা। তো এইভাবেই আমরা পেছন সাইড থেকে বের হয়ে আসছি। এটি হচ্ছে প্রধান প্রাসাদের মাঝ বরাবর একটি জায়গা, যেখানে অনেক গাছপালা এবং অনেক সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রাসাদটির ভেতরের অংশের দিকে যাচ্ছি। ভেতরের অংশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রাসাদের পেছনের অংশের দিকে এগোচ্ছি। প্রাসাদের পেছনের অংশ অনেক লম্বা জায়গা, যেটা আপনাদেরকে হেঁটে যেতে হবে, এবং সেখানে আপনি অনেক সুন্দর সুন্দর গাছপালা, অনেক সুন্দর সুন্দর বাগান, অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম অনেক দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখানে অনেক পর্যটকই আসে, প্রতিদিন আসে যায়। এই আমরা প্রাসাদের পেছনে দিঘির কাছে চলে এসেছি। এই হচ্ছে সেই দিঘি, যে দিঘিটি সকলেই দেখতে আসে এবং আমাদের ওয়েডিং সিজনে প্রত্যেকটি কাপল এখানে ফটোশ্যুট করতে আসে। এই হচ্ছে দিঘির ঠিক পিছনের সাইড, যেখানে একটি দোতলা স্নানঘর রয়েছে, এবং আমি এটার উপর থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাচ্ছি। এই দিঘিটিতে শ্বেতপাথর দ্বারা দিঘির ঘাট তৈরি করা, এবং দিঘিটির ভেতর কিছু অনেকেই আসলে এখানে ফটোশ্যুট করতে আসে। এটি একটি প্রাচীন জায়গা এবং নয়নাভিরাম দৃশ্যের অধিকারী, তাই এখানে সবাই ফটোশ্যুট করার জন্য প্রায় প্রতিদিনই প্রচুর মানুষ এখানে ভিড় করে। এই হচ্ছে সেই দিঘি, স্বচ্ছল পানি, নিচে অনেকেই ফটোশ্যুট করছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক ভিউয়ার্স, এই হচ্ছে রাজপ্রাসাদের মাঝ বরাবর একটি জায়গা, যেখানে আগে একটি মূর্তি ছিল, কিন্তু এখন সেটা রাজনৈতিক কিছু কারণে ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, এই ছিল সেই প্রাসাদ যেটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। এটা আমাদের ময়মনসিংহের রাজবাড়ি নামেও পরিচিত। তো আপনাদেরকে আমি এতক্ষণ আমাদের রাজবাড়ি ঘুরে দেখালাম। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং আপনারা যদি চান এই ধরনের অনেক ট্রাভেল ভিডিও বা অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। ভালো থাকবেন ভিউয়ার্সরা, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সামনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই অনুযায়ী আপনারা আমাকে লাইক কমেন্ট করে